নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা টিফিন। এই টিফিনটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে সুস্বাদু হবে আর বানানো একেবারেই সহজ, যে কেউ দেখলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো পুর ভরা টিফিনটা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম নিয়েছি ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারো টিফিনটাকে। তো স্বাদ মতন একটুখানি দিব লবণ, আর হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার, আর 1 চামচ দিয়ে দিব আমি সাদা তেল। তবে খুব বেশি এখানে তেলটা দেবেন না, 1 চামচেই দিবেন। আর একটা আমি বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি, আলুটাকে আগে থেকে ম্যাশ করে নিয়েছি। আলুটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে। তো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, একটা ডোয়ের পরিণত করে নেব। তো অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি, একদম নরম সফট করে মেখেছি। যেগুলো যে আমরা উটি বানিয়ে খাই তার থেকে ডোটা একটু নরম করেছি আমি। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। এবার আমি টিফিনের জন্য পুর তৈরি করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, দেব সরষের তেল, দেব লঙ্কা কুচি, 1 চামচ নিয়েছি আদা গ্রেট করা। আদা লঙ্কাটা একটুখানি ভেজে নেব। বড় সাইজের একটা গাজর নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণে নিয়েছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা আর গাজর কুচি নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে টিফিনটা তৈরি করছি আমার পছন্দ মতো পুর দিয়ে। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো পুর দিয়ে তৈরি করে নিতে পারো টিফিনটাকে। গাজর আর ক্যাপসিকামটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 2টো সিদ্ধ করা আলু নিয়েছি, আগে থেকে ম্যাশ করে নিয়েছি আলুটাকে। এবার আমি দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার আমি আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। তো মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো টিফিনের জন্য পুর একেবারে রেডি, এখন আমি নামিয়ে নেব। তো এবার আমি পুর ভরা টিফিনগুলো তৈরি করে নেব। আর একটুখানি আমি ময়দাটাকে মুথে নেব। আর দেখুন রাখার ফলে কিন্তু অনেকটাই সফট নরম তুলতুলে হয়ে গেছে। তো এবার আমি লেচি কেটে নেব, আর লেচিটা একটু বড় সাইজ করে কেটে নেব। আর দেখুন এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে এভাবে করে আমি গোল গোল করে নিয়েছি শেপ করে। এবার আমি বাটি শেপ করে নেব পুরটা ভরার জন্য। আর দেখুন এভাবে করে আমি বাটি শেপ করে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে দেব। এবার আমি বাটি শেপটা করেছি, এর মধ্যে আমি মাঝখানটায় পুর দিয়ে দেব। আর ভালো করে হাত দিয়ে এভাবে করে সমান করে নেব। এবার আমি মুখটা ভালো করে এভাবে করে বন্ধ করে নেব। আর এভাবে করে কিন্তু মুখটা ভালো করে কভার করে নিতে হবে। আর এভাবে করে কিন্তু মুখটা সেট করে নিতে হবে চেপে চেপে 2 আঙুল দিয়ে। এবার আমি উল্টো করে নেব। আর এভাবে করে আমি একটু লম্বা শেপ করে নেব হাত দিয়ে এভাবে করে। তো দেখুন এভাবে করে আমি লম্বা করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি কালো জিরে উপর থেকে, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আঙুল দিয়ে এভাবে করে চেপে দেব, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে। তো একটা টিফিন আমার হয়ে গেল তৈরি।
তো এইভাবে করে আমি তৈরি করে নেব। পুরভরা টিফিনগুলো আমি সবগুলো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা উনুনের আঁচটা আমি গনগনে করে নিয়েছি। তো এবার আমি তাওয়াটা বসিয়ে দিব। আর তোমরা যদি গ্যাসের আঁচে যদি করতে চাও বন্ধুরা, তাহলে কিন্তু লো মিডিয়ামে আঁচে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি তাওয়ার মধ্যে বসিয়ে নিব। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটে আমি পুরভরা টিফিনগুলোকে বসিয়ে রেখেছিলাম, দেখে নেব। আর দেখুন আগের থেকে কিন্তু কতটা ফুলে গিয়েছে, ফুলে একদম টইটুম্বু হয়ে গিয়েছে আগের থেকে। তো এবার আমি উল্টে পাল্টিয়ে দেব। আর দেখুন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে। এইভাবে করে উল্টে দিব। আর নিচ সাইডটা দেখুন একটুকু পোড়া লেগে যায়নি, কি সুন্দরভাবে তৈরি হয়েছে। একটুকু কিন্তু পোড়া লেগে যায়নি, কত সুন্দরভাবে নিচ সাইডটা তৈরি হয়েছে। আবার আমি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব নিভো আছে। তো 3 মিনিট হয়ে গেছে। তো কিছুটা পরিমাণে বাটিতে আমি বাটার নিয়ে নিয়েছি। এবার বাটার ব্রাশ করে নেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিতে পারো, কিন্তু বাটার দিয়ে করতে গেলে বেশ খেতে ভালো লাগবে। টিফিনটা টেস্টটাই কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে করে আমি বাটার ব্রাশ করে নেব। এবার আমি টিফিনগুলোকে উল্টিয়ে দেব। আর দেখুন এই সাইডটা কিন্তু কত সুন্দর কালারটা এসেছে। এবার বাটারটা দিয়ে এভাবে করে উল্টে পাল্টিয়ে সেঁকে নেব দু পিঠটাই। আবার আমি এই পিঠটা বাটার ব্রাশ করে নেব। আর দেখুন বাটার ব্রাশ করার পর থেকে কত সুন্দর লাগছে দেখতে। টিফিনটা কতটা দুর্দান্ত লাগছে দেখতে। তো পুরভরা টিফিনগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর দেখুন পুরভরা টিফিনটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা মজার হয়েছে, আর কতটা দুর্দান্ত লোভনীয় লাগছে দেখতে। আর এরকম জলখাবারে যদি টিফিন পাওয়া যায় বন্ধুরা সকালের ব্রেকফাস্টে, তাহলে কোনো কথাই নেই, পুরো জমে যাবে। আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা টিফিনটা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখলেন তো পুরভরা টিফিনগুলো কতটা বানানো সহজ। আর উপকরণগুলো কিন্তু সবারই ঘরে হাতে কম বেশি থাকে, খুবই চট জলদি করে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর দেখুন বন্ধুরা একেবারে নরম সফট হয়েছে, আর কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু কম সময়ের মধ্যে এই টিফিনটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সকালে এমনকি বিকেলে জলখাবারে খেতে পারবেন, বা যখন খুশি তখনই খেতে পারবেন। আর দেখুন বন্ধুরা টিফিনটা কতটা দুর্দান্ত লাগছে দেখতে। পিছন সাইডটাও কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একটুকু পরে লাগে যায়নি, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর একটা টিফিন আমি ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। আর দেখুন বন্ধুরা একদম ভিতরটা কিন্তু ফাঁপালো হয়েছে, আর কত সুন্দরভাবে পুরটা হয়েছে। ভিতরের পুরটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখুন কতটা নরম তুলতুলে একদম সফট হয়েছে। তো বন্ধুরা বাড়িতেও একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা টিফিনটা খেয়ে বলছি কেমন হয়েছে। আর টিফিনটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, দারুণ সুন্দর লাগছে খেতে। আর নতুন রকমের যে টিফিনটা তৈরি করেছি বন্ধুরা, তার টেস্টটাই কিন্তু অন্যরকম, দারুণ সুন্দর লাগছে খেতে। বলার কিছু নেই, বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না।
দুর্দান্ত লাগছে বন্ধুরা খেতে। আর একেবারে নরম তুলতুলে লাগছে খেতে, আর অসম্ভব মজাদার হয়েছে বন্ধুরা। এমনকি বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা, আজকে আমার পুরভরা টিফিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।